জামায়াত যদি বলে ৭১-এর যুদ্ধ ভারতের যুদ্ধ, তাহলে ওরা ভারতের দালাল, বলছেন আমজনতার তারেক। সাপের মতো ফনা তোলার চেষ্টা করবেন না, ভেঙে দেবে, বলছেন নুরুল হক নূর। দেশের সবচেয়ে বেশি নির্যাতনের শিকার খালেদা জিয়া, বলছেন বাবর। এবং সর্বশেষ জানাবো, দেশকে বিরাজনীতিকরণের নতুন -2 ফর্মুলা সক্রিয়, বলছেন মির্জা আব্বাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াত যদি বলে ৭১-এর যুদ্ধ ভারতের যুদ্ধ, তাহলে ওরা ভারতের দালাল, বলছেন আমজনতার তারেক। বুশের গণ-অভ্যুত্থানে পরাজয় বরণ করে ফ্যাসিস্ট হাসিনা চোরের মতো লেজ গুটিয়ে ভারতে পালানোর পর থেকেই একটি মহল ৭১-এর মুক্তিযুদ্ধের ইতিহাস ধামাচাপা দেওয়ার পায়তারায় ব্যস্ত। এবার সেই বিষয়টি নিয়েই গণমাধ্যমের সামনে মুখ খুলেছেন আমজনতা দলের শীর্ষ নেতা তারেক রহমান। এ সময় জামায়াতের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, জামায়াত যদি বলে ৭১-এর যুদ্ধ ভারতের যুদ্ধ, তাহলে জামায়াত ভারতের দালাল। এ সময় তিনি আরও বলেন, ৭১-এর যুদ্ধে আমাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের বাপদাদারা খুন হয়েছে। এরপর তিনি বাঙালি জাতির সাহসিকতার প্রসঙ্গ টেনে এনে বলেন, বাংলাদেশ সাহসী সন্তানদের দেশ, এখানে কেউ অন্যায়ের সাথে আপোষ করেনি। এরপর তিনি মাস্টারদা সূর্য সেনের ব্রিটিশদের বিরুদ্ধে সহিংস আন্দোলনের কথা তুলে ধরে বলেন, মাস্টারদা সূর্য সেন আমাদের চট্টগ্রামের সন্তান, আমাদের সন্তান, ভারতের নয়। এরপর তিনি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন ও সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের বিষয়ে বলেন, সাংবাদিক ইলিয়াস ও পিনাকি মুক্তিযুদ্ধের স্মৃতিকে ভুলণ্ঠিত করতে চেষ্টা করেছে। মুক্তিযুদ্ধের স্মৃতি হলো বিএনপির স্মৃতি। আওয়ামী লীগ যেখানে হাল ছেড়ে চলে গিয়েছিল, তখন হাল ধরেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সুতরাং এই গৌরবান্বিত স্মৃতি এত সহজে মাটিতে মিশতে দেওয়া যাবে না। এরপর তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় দাড়ি টুপি ওয়ালাদের ওপর আক্রমণের ব্যাপারে সরাসরি জামায়াতের দিকে দায় চাপান। আর যারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করছে তাদের বিষয়ে বলেন, লক্ষ লক্ষ শহীদের সংখ্যা নামিয়ে ২০০০ এনেছে। ১০ বছর পর বলবেন বাংলাদেশে কোনো যুদ্ধই হয়েছিল না। আরও বলবেন জামায়াত মুক্তিযুদ্ধের সপক্ষের দল, আর বলবেন গোলাম আজম বাংলাদেশের একজন বীরশ্রেষ্ঠ। আমজনতা তারেক প্রতিবেশী ভারতের প্রসঙ্গে বলেন, ভারত সবসময়ই আমাদের বিপদে ফেলতে চায়। যদি আমরা তাদের সুযোগ দিই, তাহলে তারা সেই সুযোগ পাবে। ভারতের আমাদের গিলে ফেলার সক্ষমতা নেই। ৭১-এর যুদ্ধে আমরা নিজেদের সক্ষমতা দিতেছি, ভারতের সক্ষমতাই নয়। সাপের মতো ফনা তোলার চেষ্টা করবেন না, ভেঙে দেবে, বলছেন নুরুল হক নূর। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, যে যতটুকু পাপ করেছে তাকে ততটুকু প্রায়শ্চিত্ত করতে হবে। তাই যতটা পাপ করেছেন জনগণের কাছে মাপ চেয়ে ভালো হয়ে যান। সাপের মতো ফনা তোলার চেষ্টা করবেন না, জনগণ সেই ফনা ভেঙে দেবে। আওয়ামী লীগ মরা লাশ হয়ে ফিরবে, এমনটি যারা ভাবছে তারা মূর্খের স্বর্গে বাস করছে, মন্তব্য করে নুরুল হক নূর বলেন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যারা করেছেন তাদের একটা বার্তা দিতে চাই, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। তাই যারা ছোট অপরাধ করেছেন তাদের আমরা ক্ষমা করব। যারা লুটপাট, গুম, খুন, ভিন্ন মত এবং বিরোধী রাজনীতি করার কারণে হামলা, নির্যাতন করেছে, সেই সব নেতাদের তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। তিনি বলেন, আপনারা যদি ভেবে থাকেন আওয়ামী লীগ মরা লাশ হয়ে ফিরবে, আওয়ামী লীগ উঠে দাঁড়াবে, তারা বোকার স্বর্গে বাস করছে, মূর্খের স্বর্গে বাস করছে। আওয়ামী লীগ আর দেশের রাজনীতিতে ফিরতে পারবে না। আওয়ামী লীগ যদি ফিরতে পারে আর একটি নরকে পরিণত হবে। কাজেই বিএনপি জামায়াতের মধ্যে বিভাজন থাকবে, ভিন্ন মত থাকবে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই এক। এখানে কেউ আওয়ামী লীগকে ছাড় দেবে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের সমালোচনা করে নুরুল হক নূর বলেন, মাঝে মধ্যে আপনারা পলাতক নেত্রী নেতাদের কথা মতো ফনা তুলে নিজেদের ঝামেলা ডেকে আনছেন, এটা ভুল করছেন। আপনারা যদি রাজনীতি করতে চান তাহলে অন্য দল করেন। বিএনপি, জামায়াত, গণ অধিকার, এনসিপি, যে দল ভালো লাগে সেই দল করেন, কিন্তু গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনীতি আর ফিরতে দেওয়া হবে না। জুলাই সনদ বিতর্ক তুলে গণ অধিকার পরিষদের এই শীর্ষ বলেন, শুধু সংস্কারের আলাপ, ঐকমত্য কমিশনে 2 মাস আলাপ করলাম, কিন্তু কোনো কাজের কাজ হয়নি। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো মুখোমুখি, জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিফলিত হয়নি। জুলাই সনদে জন আকাঙ্ক্ষা পূরণ না হলে গণ অধিকার পরিষদ স্বাক্ষর করবে না। তাই রাজনৈতিক দলগুলোকে অনুরোধ জানাবো, দেশের স্বার্থে কিছু মত ছাড়া দিয়ে হলেও সবাইকে ঐক্যমত্যে আসার। দেশের সবচেয়ে বেশি নির্যাতনের শিকার খালেদা জিয়া, বলছেন বাবর। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবার পরিজন। আওয়ামী জালিম সরকারের নির্যাতনে তার এক ছেলে মৃত্যুবরণ করেছেন। বড় ছেলে তারেক রহমান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখনও পর্যন্ত লন্ডনে প্রবাসী জীবনযাপন করছেন। তিনি বলেন, জনগণের যে কোনো অধিকার, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে আপোষ করবেন না। অতীতেও করিনি, এখনও করব না ইনশাল্লাহ। নেতাকর্মীদের উদ্দেশ্যে বাবর বলেন, দলকে যারা ভালোবাসেন, দলকে যারা পছন্দ
পছন্দ করেন, দলের আদর্শ যারা ধারণ করেন তাদের দলের নির্দেশনা মেনে চলতে হবে। কেন্দ্র থেকে যে নির্দেশনা দেওয়া হবে আপনাদের তা মানতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, অনেক কঠিন পথ আমাদের অতিক্রম করতে হবে। সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, নিজেদের মধ্যে সব বিভেদ ভুলে সংগঠিত থাকতে হবে, ঐক্য ধরে রাখতে হবে। তিনি আরও বলেন, আগামী দিনে কঠিন পথ পাড়ি দিতে হলে দলকে আপনাদের সহযোগিতা করতে হবে। এর সহযোগিতা হলো প্রথমে নিজেরা ঠিক থাকবো, নিজেরা অন্যায় কাজ করব না, অন্য কেউ করতে দেব না। অন্য কেউ করলে তা জানিয়ে দেওয়া, এরপরও কেউ অন্যায় কাজ করলে তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আপনারা ভুল বুঝবেন না। তিনি বলেন, তারেক রহমানকে এই বলে ধন্যবাদ দেব যে দেশের প্রতিটি প্রান্তে কোনায় কোনায় গ্রামে গঞ্জে দল ও অঙ্গ সংগঠনকে এত বেশি সুসংগঠিত সমৃদ্ধ করেছে, যা অতীতের যে কোনো সময় থেকে বিএনপি এখন শক্তিশালী। নিজের উপর হওয়া নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে বিএনপি নেতা বাবর বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড সহ সব রকমের সাজা দিয়েছিল। আপনারা আমার জন্য নামাজ পড়ে দোয়া করেছেন, রোজা রেখেছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর রহমতে আজ মুক্ত হয়ে আসতে পেরেছি। আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। দীর্ঘ প্রায় 18 বছর আন্দোলনের মাঝে টিকে আছি। সেই আন্দোলনের রূপকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশকে বিরাজনীতিকরণের নতুন -2 ফর্মুলা সক্রিয়, বলছেন মির্জা আব্বাস। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, আওয়ামী লীগের পলায়নের পর বিএনপিকেও রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিয়ে বাংলাদেশকে রাজনীতি শূন্য করতে দেশি বিদেশি মহলের প্ররোচনায় আবারও একটি নতুন -2 ফর্মুলা সক্রিয় হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে গভীর উদ্বেগ প্রকাশ করে আব্বাস বলেন, সেন্ট মার্টিন দ্বীপ, খাগড়াছড়ি, সাজেক ও নিউ মোরিং কন্টেইনার টার্মিনালকে কেন্দ্র করে অশুভ উদ্দেশ্য সাধনে সচেষ্ট মহলগুলো দেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থের বিরুদ্ধে একটি গুরুতর ষড়যন্ত্রে লিপ্ত। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, কিছু রাজনৈতিক দল বিভিন্ন অজুহাতে আসন্ন জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার মাধ্যমে এমন চক্রান্তকারীদের ফাঁদে পা দিচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষিত ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন না হলে দেশকে বড় ধরনের খেসারত দিতে হবে বলেও সতর্ক করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। আব্বাস বলেন, বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন এক -2 ফর্মুলা চালু হয়েছে, যার 1-11 সময়কার -2 ফর্মুলার মতোই। আগেরবার সেটি এসেছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, আর এবার দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা ভিন্ন আকারে একই চেষ্টায় লিপ্ত হয়েছে। তিনি বলেন, এখন অপচেষ্টায় অংশ হিসেবে একটি গোষ্ঠীর সমন্বিত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্ররোচনা ও রাজনৈতিক প্রোপাগান্ডার মাধ্যমে বিএনপিকে খারাপ বা অবিশ্বস্ত রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, এখনও প্রশাসনের ভেতরে আওয়ামীপন্থী ব্যক্তি এবং রাজনৈতিক ও আদর্শিক গোষ্ঠীর একাংশ বিএনপিকে দুর্বল করতে সক্রিয় রয়েছে। তারা মনে করছে, আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশের বাইরে থাকা অবস্থায় বিএনপিকে সরিয়ে দিতে পারলেই দেশের শাসন ক্ষমতা তাদের হাতে চলে যাবে। আব্বাস বলেন, যারা বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চায় তারা নিজেদের স্বার্থে নতুন করে -2 ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করছে। 1-11-তে এটি একরূপে এসেছিল, তখন একটি সেনা সমর্থিত সরকার ছিল। এখন আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকায় ভিন্ন ধরনের -2 বিএনপি ফর্মুলা চালানো হচ্ছে। কারা এর পেছনে রয়েছে, এমন প্রশ্নের জবাবে আব্বাস বলেন, শয়তান নানা ছদ্মবেশে আসে। একই দেশি বিদেশি মাস্টারমাইন্ডরা নতুনভাবে -2 ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করেছে। তার মতে, এই প্রচেষ্টার উদ্দেশ্যে একমাত্র বিএনপিকে দুর্বল বা সরিয়ে নিয়ে দেশের রাজনীতি নিজেদের স্বার্থে নিয়ন্ত্রণ করা। এই পরিকল্পনার পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা সক্রিয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।